বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি মেঘালয়ের এক জাদুকরী জায়গায়। এটি হলো এশিয়ার সবথেকে পরিষ্কার নদী ডাউকি রিভার বা উমাঙ্গট রিভার। জলের তলার প্রতিটি পাথর যেখানে আয়নার মতন স্পষ্ট। চলুন আজকের এই অসাধারণ যাত্রায় আমার সঙ্গী হন। এই মুহূর্তে আমরা ডাউকি নদীর দিকে সিঁড়ি বেয়ে নিচে নামছি। চারপাশের এই শান্ত প্রকৃতি আর পাহাড়ি রাস্তা মন এক নিমেষে ভালো করে দেয়। সিঁড়ি দিয়ে যত নিচে নামছি, নদীর পান্না সবুজ জল দূর থেকেই যেন হাতছানি দিচ্ছে। অপেক্ষার পালা শেষ, আমরা পৌঁছে গেলাম ঘাটে। এবার আমাদের নৌকায় ওঠার পালা। বিশ্বাস করুন, জলের উপর ভাসছি নাকি শূন্যে সেটা বোঝা মুশকিল। জল এতটাই পরিষ্কার যে মনে হচ্ছে আমাদের নৌকাটা হাওয়ায় ভাসছে। নদীর নিচের নুড়ি পাথর সব কিছু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। এই প্রশান্তি আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। ডগিতে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বোটিং। আমরাও নৌকায় উঠলাম এই অসাধারণ অভিজ্ঞতার জন্য। বোটিং চার্জ সাধারণত 800 থেকে 1200 টাকা, নৌকা সাইজ অনুযায়ী। একটা নৌকায় 4 থেকে 5 জন বসা যায়। নৌকায় বসে মনে হচ্ছিল আমরা যেন জলের ওপর নয়, আকাশে ভাসছি। প্রথমবার ডাউকি নদী দেখার অনুভূতি। সত্যি বলছি, ভিডিও বা ছবিতে যত সুন্দর লাগে, সামনে থেকে দেখলে তার থেকেও বেশি সুন্দর লাগে। স্বচ্ছ জলে ভাসে তরি, মায়া জড়ানো নদী, পাহাড় চূড়ায় মেঘের খেলা বইছে নিরবধি। ডাউকি তোমার শান্ত বুকে জীবন খুঁজে পাই, এই প্রকৃতির স্নিগ্ধ পরশ সাথে নিয়ে যাই। ডাউকি নদীর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই নদীর এক পাশ ভারত আর অন্য পাশ বাংলাদেশ। নৌকায় বসেই দুদেশের সীমান্ত দেখা যায়। দূরে বাংলাদেশের গ্রাম আর মানুষদের কাজ করতে দেখা যায়। সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। জলের মধ্যে ভারত আর বাংলাদেশের সীমানা ভাগ করে দেওয়া আছে। দূর থেকে হলে দেখতে পাবে নৌকায় বসে কিছু নৌকা কিছু দূর আসছে আর কিছু নৌকা দূরে যাচ্ছে। যেগুলো অল্প আসছে সেগুলো বাংলাদেশের, আর যেগুলো দূরে যাচ্ছে, যেমন আমরা যেমন দূরে যাচ্ছি, আমরা ছিলাম ভারতের।
বোটিং করতে করতে আমরা ভারতের সীমানা অবধি এসে পৌঁছেছিলাম, যেখানে যতটা পর্যন্ত ভারতের এরিয়া ততটা অবধি। সেখানে গিয়েই কিছুটা ফটোশ্যুট, কিছু ভিডিও এবং চারপাশটা ঘুরে দেখছিলাম। ওখানে অনেক খাবারের দোকান আছে, বড় কোনো রেস্টুরেন্ট ওখানে নেই, ছোট দোকান আছে যেখানে ম্যাগি, নুডলস, মোমো এইসব পাওয়া যায়। সেখানেই আমরা আমাদের লাঞ্চ সেরে আবার ফিরে এসেছিলাম। এখানে ছবি তুলতে ভুলবে না, এটা ভারতের সবচেয়ে ইনস্টাগ্রামেবল জায়গাগুলোর একটা। Lagi kita lu minat ডাউকি শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটা একটা অনুভূতি। আমাদের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ভুলে যাই শান্তি কাকে বলে, কিন্তু এমন এক জায়গায় এলে মনে হয় জীবনে একটু ধীরে চলাও প্রয়োজন। প্রকৃতির কাছে গেলে মনটা নতুন করে বাঁচতে শেখে। এমন একটা অসাধারণ জায়গায় এসে কিছু সুন্দর স্মৃতি ফ্রেমবন্দি না করলে কি চলে? দেখুন এখানকার কিছু চমৎকার মুহূর্তের ছবি। প্রকৃতির এই আসল রূপ ক্যামেরায় কতটা ধরে রাখতে পেরেছি জানি না, তবে নিজের চোখে দেখার এই অনুভূতিটা সারা জীবন মনে রাখার মতো। এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী ডাউকির এই ছোট্ট সফর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই রকম আরও সুন্দর জায়গার ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়। টাটা।